আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে চমৎকার একটি মার্কেট দেখতে পেলাম, যেটির কথা না বললে নয়, যে মার্কেটটি আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশায় ছিলাম এ ধরনের একটি মার্কেট দেখার অপেক্ষায়। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সে ধরনের একটি মার্কেট আমরা দেখতে পেয়েছি। আমাদের মার্কেট কন্টিনিউ লোয়ার লো করে করে আমাদের মার্কেট সর্বশেষ আমরা দেখতে পেয়েছি যে আমাদের মার্কেট লো হয়েছিল। আমরা এই ক্যান্ডেলটিকে লো আমরা দেখেছিলাম 4620 আমাদের মার্কেট চলে এসেছিল। আমাদের টার্গেট ছিল, আমাদের বড় একটি সাপোর্ট জোন ছিল 4600। আমরা সেই জায়গায় মার্কেট যেতে দেখেছি এবং সেখান থেকে মার্কেট ভালো একটি ক্যান্ডেল করে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন টেকনিক্যাল ট্রেডিং টিপস মার্কেট নেগেটিভের সময় বেশি বেশি করে আপনাদের পাশে আপনাদের সহযোগিতা করছে এবং আপনাদের হেল্প করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে আপনারা নিরাশ না হন, ভালো একটি মার্কেট দেখতে পান এবং সেই জায়গাগুলোতে সঠিক সিগন্যালগুলো আপনারা যাতে জানতে পারেন, সেই সিগন্যালগুলো টেকনিক্যাল টিপস আপনাদের দিয়ে আসতেছে। মার্কেটের প্রত্যেকটি পয়েন্টগুলো আমি আপনাদের সাথে খুবই তীক্ষ্ণভাবে চুলচিলা বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। যারা ধরতে পেরেছেন তারাই গেইন হতে পেরেছেন। অনেকেই বিভিন্ন রকম টোল করছেন আমাকে নিয়ে। আসলে যাদের অভ্যাস তারা করবেই। আঙ্গুর ফল খেতে না পারলে টক, এটা সবাই জানে। আমি আমার কোনো কথা আমি বলি না, টেকনিক্যাল যা দেখি সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করি। অনেকেই ভিডিওগুলো দেখে না দেখার ভান করেন, অনেকেই বিভিন্ন রকম টোল করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন। ভাই, আপনি করে যদি শান্তি পান করুন, বেশি বেশি করে আমার নামে টোল করুন, তাতে আমার কোনো কষ্ট নেই। তবে সঠিক জায়গায় এন্ট্রি এবং এক্সিট নিয়ে নিজের পোর্টফোলিওটাকে সেভ করুন, এটুকু আমার রিকোয়েস্ট। যাই হোক, গতদিনের অ্যানালাইসিস দিয়েছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন। আমি আমার অ্যানালাইসিস বলেছিলাম যে মার্কেট ভালো একটি ক্যান্ডেল করেছে, মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছে। এখান থেকে মার্কেটের আজকেও পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। আর আপনারা জানেন, আমি আমার কোনো কথা স্ট্রেটলি বলি না, একটু অ্যাঙ্গেলে বলার চেষ্টা করি, কারণ এটা জানেন এই জায়গাটি কি। আপনি যদি চতুর চালাক হন তাহলে অবশ্যই আমার কথাগুলো বোঝার কথা। তো আমি বলেছিলাম যে আজকের মার্কেটের পজিটিভনেসটাই বেশি, আজকেও মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ, আমরা দিন শেষে সেই জায়গা থেকেই দেখতে পাচ্ছি মার্কেট আমূল একটি পরিবর্তন দিয়ে দিন শেষ করেছে। চলুন দেখি আজকের অ্যানালাইসিসে কি দেখতে পাই এবং মার্কেট সামনে কোন অবস্থানে যেতে চাচ্ছে। এবং আমি আমার যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমি কতদিন আপনাদের বলেছিলাম যে মার্কেটের এখন রেজিস্ট্যান্সগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, বলেছিলাম যে 5044 থেকে 5100 রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু উঠে গেছিল 5033। আমাদের 10 পয়েন্টের কাছাকাছি 10 পয়েন্ট হলেই আমাদের মার্কেট সেই রেজিস্ট্যান্সের ছোঁয়া হয়ে যেত। আমরা তার নিচেই মার্কেট আজকে উঠে 5024.9 প্রায় 25-এর কাছাকাছি মার্কেট ক্লোজ করেছে। চলুন দেখি আজকের অবস্থানটা কি এবং মার্কেট কি অবস্থায় রেখে দিন শেষ করেছে। তো যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন, তাহলে এখানের আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যেতে পারবেন। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 355টি শেয়ার পজিটিভ। চমৎকার একটি পরিবর্তন, যেটা আমরা অনেক দিন আগে দেখেছিলাম এই লেভেলে। এখান থেকে মার্কেট উঠেছিল যে সময় এই 23শে জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসে মার্কেট এখান থেকে একটি বড় বুলডান করেছিল। সেই অবস্থানে মার্কেটে যাওয়ার একটি পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থানে আমরা দেখেছিলাম মার্কেটের এরকম জায়গায় আমরা 60, 65, 100 পয়েন্ট এরকম উঠে গেছিল। চমৎকার চমৎকার পরিবর্তন এবং চমৎকার ক্যান্ডেল দিয়ে মার্কেট আমাদের সামনের দিকে এগিয়ে নিয়েছিল। আমরা সেরকমই একটি পরিস্থিতি আজকে আমরা দেখতে পেলাম যে আমাদের মার্কেট 109 পয়েন্ট প্লাস করছে এবং 23টি শেয়ার নেগেটিভ, 9টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 5024.86 পয়েন্টে মার্কেট শেষ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায়
নয়ের কাছাকাছি, অর্থাৎ আমরা 25 পয়েন্ট বলতে পারি, 5025 পয়েন্টের কাছাকাছি মার্কেট পয়েন্ট রেখে মার্কেট দিন শেষ করেছে। আমরা লেনদেন দেখতে পাচ্ছি 635.95 কোটি, গতকাল ছিল আমাদের 385 কোটি। সেখান থেকে আমরা আজকে 250 কোটি বৃদ্ধি পেতে দেখেছি। এটি আমাদের জন্য একটি আমূল পরিবর্তন বলবো। টপ সেক্টরের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, ফার্মা, এই সেক্টরগুলো আমাদের টপ 5-এর মধ্যে। প্রত্যেকটি সেক্টর চমৎকার একটি পরিবর্তন আমাদের দেখিয়েছে। তাই আমরা সব সেক্টরগুলো না দেখে আমরা যে 5টি সেক্টর টপে উঠে এসেছে, গেইনারের টপে, সেই 5টি কথা বললাম। এবং টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ব্যাংক। আমরা টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মা এই 3টি সেক্টর কিন্তু 2 জায়গায় আমাদের টপের 5-এর ভিতর আছে। তো সেক্টরগুলো আমাদের এইভাবেই যদি এগিয়ে যায়, প্রত্যেকটি সেক্টর তার কারেকশন শেষ করে ভালো একটি অবস্থানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবং ভালো একটি মুভ তারা দেখাচ্ছে। তাই সেক্টর নিয়ে আর কথা বলছি না, আমরা সরাসরি প্রাইজ অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিকের যে অবস্থান এবং কি অবস্থায় রেখে দিন শেষ করেছে, ক্যান্ডেলস্টিক কী করেছে সেই চার্টে চলে যাচ্ছি। আমরা দিনের শেষে চার্টে যে ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি একটি সুপার বুলিশ মারবুজে ক্যান্ডেল। এটি এখানে যে সিগন্যাল প্রদান করে, অবভিয়াসলি এখানে যারা বুল তারাই এখানে স্ট্রং। আমরা দিনের প্রথম থেকেই শেষ পর্যন্ত চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে যেতে দেখেছি। দিন শেষে আমরা দেখতে পেয়েছি যে 109 পয়েন্ট প্লাস করে দিন শেষ করেছে। আমরা দিনের কোনো এক সময় দেখেছিলাম যে মার্কেট আরও বেশি প্লাস করেছিল, কিন্তু আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি প্রায় 25 পয়েন্টের কাছাকাছি, 5025 পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে এবং দিন শেষে 109 পয়েন্ট প্লাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে। আমরা ক্যান্ডেলটির উপরে ছোট্ট একটি শ্যাডো দেখতে পাচ্ছি। এই শ্যাডোটিও আমাদের পারফেক্ট একটি ক্যান্ডেলের দিগ্নির্দেশনা প্রদান করে। একটি মারবুজে ক্যান্ডেলের উপরে একটু ছোট ক্যান্ডেল, ছোট একটি বার, যদি একটি ছোট শ্যাডো যদি থাকে, তাহলে এটা একটি পরের দিনের জন্য যারা বাই মুডে আসে তারা একটু সত্যি সঞ্চয় করার একটি সিগন্যাল প্রদান করে। তো আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখব যে এই ছোট্ট শ্যাডোটি কারা করেছে এবং ওখানে ক্যান্ডেলটি কী করেছে, কী সিগন্যাল দিচ্ছে। তো ক্যান্ডেলটি ডেলি ক্যান্ডেলের যে সিগনালে সেটি দেখতে পাচ্ছি আমরা সুপার একটি বুলিশ মারবুজে ক্যান্ডেল। এটা অবভিয়াসলি একটি বুলিশ সিগন্যাল প্রদান করে। সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ। অবস্থানের দিক থেকে যদি দেখি, অবস্থানটিও আমাদের জন্য পজিটিভ, তারপরও একটু কনফিউশন রয়ে যায়, কারণ আমাদের যে রেজিস্ট্যান্স জোন, সেই রেজিস্ট্যান্স জোনের কাছে কিন্তু আমাদের মার্কেট এসে পৌঁছে গেছে। এখন এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি আমরা ভেঙে বেরোতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা একটি ভালো অবস্থানে আবারও যাত্রা করব। এটি ছিল আমাদের নেক্সট রেজিস্ট্যান্স, যেটা আমি বলেছিলাম যে 44 থেকে 5044 থেকে আমাদের 5100, এটাই প্লাস মাইনাস এই জোনটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, একটি রেজিস্ট্যান্স জোন, খুব বড় একটি রেজিস্ট্যান্স জোন। তো সেই জায়গায় মার্কেট কাছাকাছি চলে এসেছে। আমাদের রেজিস্ট্যান্স জোনটা 44, মার্কেট এখন 5025, অর্থাৎ তার কাছাকাছি এসে মার্কেট থেমে গেছে। তো আমাদের যেহেতু সামনে রেজিস্ট্যান্স, এখন এই জোনটাকে যদি মার্কেট বেড়ে যেতে পারে তাহলে আমরা নিশ্চিত হব। তো সেই দিক থেকে, অবস্থার দিক থেকে বলবো যে এখন একটা কনফিউশনের মধ্যে আমরা রয়ে গেলাম। এখন আগামীকাল দেখার বিষয় যে এই রেজিস্ট্যান্স জোনে কোনো সাপ্লাই হচ্ছে কিনা। এই রেজিস্ট্যান্স জোনে যদি কোনো সাপ্লাই হয় তাহলে আমাদের এখানে কিছু প্রফিট টেক হবে, সেটা আমরা বুঝতে পারবো। যেমন এই দিনে যারা এন্ট্রিতে ঢুকছে, আমরা যদি দেখি এই দিনের এন্ট্রিতে আমরা যারা দেখছি যে 23শে নভেম্বর আমরা এখানে যারা এন্ট্রিতে আসছিল, তারা এই দিনের আগামীকাল তাদের আবার ম্যাচিউর ডেট হবে, ম্যাচিউর হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারা প্রফিট করতে পারে। তো এর জন্য নিরাশ হওয়ার কিছু নেই, প্যানিক হওয়ার কিছু নেই। এখান থেকে এ ধরনের রেজিস্ট্যান্স ভেঙে ভেঙে মার্কেট বেরোবে, ছোট ছোট কারেকশন দিবে, এটাই স্বাভাবিক। তবে মার্কেটের মুভমেন্টটা অত্যন্ত চমৎকার বলে আমার কাছে মনে হচ্ছে। তো সেদিক থেকে অবস্থানটা কনফিউশন হলেও আমার কাছে এত ভয়ের কোনো কারণ বলে মনে হচ্ছে না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় হলো আমরা মুভিং অ্যাভারেজের উপরে আমরা উঠে গেছি। আমরা গতদিন উঠে গেছিলাম, আজকেও আমরা চমৎকার একটি মুভিং অ্যাভারেজের উপরে 2 দিন অবস্থান করতে সক্ষম হয়েছি। আরেকটি বিষয় সেটি আমরা যদি এইখান থেকে আমরা একটু হরিজেন্টাল রেজিস্ট্যান্স আমি আপনাদের দেখিয়েছিলাম, সেই হরিজেন্টাল রেজিস্ট্যান্সটা আমরা গতদিনও ব্রেকআউট করে বেরিয়ে গেছি এবং আজকেও তার উপরে অবস্থান করছি। এখন নেক্সট আমাদের যে হরিজেন্টাল আরেকটি জায়গা আমাদের সামনে রয়ে গেছে, সেটি হলো এই জায়গাটি, এই লেভেলটি।
আমরা কিন্তু দুইটি জায়গা সামনে দেখতে পাচ্ছি, দুটি হরিজেন্টাল জায়গা, যে জায়গাটি আমরা একটু মার্কিং করে দেখানোর চেষ্টা করছি আমি। এই জায়গাটি আমাদের, এই পয়েন্টটি আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট একটি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এটি আমাদের জন্য এখন চ্যালেঞ্জ। এই জায়গাটিকে আমাদেরকে ভেঙে অবশ্যই বেরোতে হবে। আসলে আপনারা ভিডিওটি দেখে কিভাবে নেবেন আমি জানি না। আসলে আপনারা যারা আছেন আমার সাথে দেখেছেন, আমি নিজের ভিতরে কোনো কথা লুকিয়ে রেখে সাধারণ বিনিয়োগকারীর যাতে ক্ষতি হয় বা উপকার না হয় সে ধরনের কোনো অ্যানালাইসিস আমি দেই না। যাতে উপকার হয় এবং আপনার জন্য ক্ষতি না হয় সে ধরনের কথা আমি বলে থাকি। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আমি একটি প্রেডিকশন, আমার অ্যানালাইসিস আমি উপস্থাপন করি, ফাইনালি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একজন বিনিয়োগকারীর। আশা করি আপনারা নিজেদের মতো করে ট্রেডিং প্ল্যান করবেন এবং সিদ্ধান্ত নেবেন। আমার কথায় যে মার্কেট নেগেটিভ হবে, আমার কথা যে মার্কেট পজিটিভ হবে তা কিন্তু নয়। আমি টেকনিক্যালি যে বিষয়গুলো দেখছি এবং হতে পারে এ ধরনের প্রেডিকশন আমি প্রদান করি। টেকনিক্যালি একটি দিক নির্দেশনা প্রদান করে জাস্ট। এটা কি কোনো বাই এবং সেলের কোনো মেজর কোনো এফেক্ট করে বলে আমার মনে হয় না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো সেদিক থেকে আমাদের একটি চ্যালেঞ্জ আগামীকাল, এই জায়গাটিকে যদি মার্কেট ভেঙে বেরোতে পারে এ ধরনের ভলিউম দিয়ে, তাহলে আমরা আরও একটি ভালো একটি মুভমেন্ট দেখতে পাবো মার্কেটে। আশা করি বিষয়টা আপনারাও বুঝতে পেরেছেন। এখন আসুন ভলিউমের যে ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী, যেটি আমি আপনাদেরকে সবসময় এখানে বলার চেষ্টা করছি, ভলিউম ম্যাট্রিক্সের থিওরি, যেমন আমি আমার অ্যানালাইসিস সর্বপ্রথমেই এই এমএসসিডির যে হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, ঠিক তেমনি ভলিউম ম্যাট্রিক্সের এই বিষয়টি আমি আপনাদের সামনে প্রায় উপস্থাপন করে থাকি। ভলিউম ম্যাট্রিক্সের থিওরিতে আছে যে প্রাইস যদি বৃদ্ধি পায় সাথে ভলিউম বৃদ্ধি পায় তাহলে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী পজিটিভ। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে মার্কেটের ভলিউম পজিটিভ। কিন্তু আমরা পেসি পাম্পলের নাই এমন একটি কথা আমরা সবাই জেনে থাকি এবং প্রচলিত হয়ে গেছে যে হঠাৎ করে যদি ভলিউম বাড়ে তাহলে পরের দিন আবার নেগেটিভ বা কারেকশন প্রফিট টেকিংয়ে একটা সুযোগ থেকে যায়। এটি কোনো পেসি পাম্পলেটে নাই। এটি আমরা বাস্তব দিক থেকে আমরা যেটা দেখে আসছি বা আমাদের যেটা ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার অভিজ্ঞতার উপরে আমরা এই কথাগুলো বলে থাকি যে হঠাৎ করে ভলিউম যদি বেড়ে যায় পরের দিন একটা ছোটো কারেকশন বা প্রফিট টেকের একটা সম্ভাবনা থেকে যায়। আসলে এটা যে সবসময় করবে তা কিন্তু নয়। কিন্তু প্রকৃতপক্ষে পেসি পাম্পলেট যদি আমরা একটু দেখি তাহলে আমাদের যে থিওরি সেটা থেকে যে ভলিউমও যদি বৃদ্ধি পায় সাথে প্রাইস যদি বৃদ্ধি পায় তাহলে সেটা একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে। তো সেদিক থেকে ভলিউম পজিটিভ আমাদের যে প্রচলিত কথা বা আমরা যেটা অভিজ্ঞতায় আমরা দেখে আসতেছি, হঠাৎ করে ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে পরের দিন একটি ছোট্ট কারেকশন বা প্রফিট টেকিং একটা সম্ভাবনা থেকে যায়, সেদিক থেকে ভলিউমটা নেগেটিভ। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি দেখি আমাদের এমএসসিডি এবং হিস্টোগ্রাম চমৎকার একটি বার ক্রিয়েট করেছে। আমাদের এই বারটি কিন্তু আমাদের স্বাভাবিক এর থেকে আজকে জাম দিয়ে একটি বড় বার ক্রিয়েট করেছে। গত 3 দিন আমরা পর্যায়ক্রমে দেখেছি এই বারগুলোরকে একটু পরিবর্তন। আজকে আমাদের বারটি কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, বড় হয়েছে। তো এ ধরনের বারের সাথে সাথে যদি আরেকটি বার এরকম যদি আগামীকালও স্টেপ দিয়ে বড় হয় তাহলে আমরা ধরে নেব যে এই ধারাবাহিকতা ঠিকই আছে। এবং এই বারটি যদি সবুজ থাকে, আগামীকাল যদি একটি লাল ক্যান্ডেল হয় তাহলেও মার্কেট পজিটিভ। ভয়ের কোনো কারণ আছে বলে মনে করি না। আপনারা অবশ্যই দেখেছেন যে মার্কেটের এখানেই একটি লাল বার ক্রিয়েট করেছিল কিন্তু হিস্টোগ্রামের বারটি সবুজ ছিল। আমরা কিন্তু সেটা কভার করে ওপরে উঠে গেছি। তো যতক্ষণ পর্যন্ত হিস্টোগ্রামের বারগুলো এই কালার ধরে রাখছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে মার্কেট স্ট্রংলি একটি বাই মুডে আছে। আমাদের এই টুলসটি আজকেও আমাদের সিগন্যাল দিচ্ছে মার্কেট এখন স্ট্রংলি বাই মোডে আছে এবং সুন্দর একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আমাদের যে সিগন্যাল রেখাটি খুবই চমৎকার উপরের দিকে ঘুরিয়ে দিয়েছে। এই টুলসের সবটাই আমাদের পজিটিভ একটি সিগন্যাল প্রদান করছে। আশা করি এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। আরএসআইয়ের ব্যাপারটি, আরএসআই আমি কতদিন বলেছিলাম, আরএসআই আমাদের 40-এর উপরে স্ট্যান্ডার্ড লেভেল, 40 থেকে 60। আমরা চমৎকার একটি পরিবর্তন আরএসআই দেখতে পাচ্ছি। আজকে আরএসআই আমাদের খুবই সুপার একটি মুভমেন্ট দিয়ে উপরের দিকে উঠে গিয়েছে। আমরা এইখানে আমরা 40-এর উপরে 40 থেকে 60 দেবে স্ট্যান্ডার্ড একটি জায়গা। এই জায়গাটি আমাদের একটি আপট্রেন্ডের সিগন্যাল প্রদান করে। মার্কেট একটি আপট্রেন্ড চলমান হয়েছে তার একটি সিগন্যাল আরএসআই আমাদের দিচ্ছে। আশা করা যায় এই ধারা অব্যাহত থাকলে মার্কেট আমাদের আরএসআই 70-তে যাবে এবং 70-এর আগ পর্যন্ত আমরা আর কনফিউশন করব না। ইনশাল্লাহ আমাদের মার্কেট এখান থেকে আরএসআইয়ের সিগনালে আর ভালো একটি দিকে যাওয়ার একটি সিগন্যাল প্রদান করছে। সেদিক থেকে আরএসআই পজিটিভ।
চলুন আমরা এখন 1 আওয়ার টাইম ফ্রেম এবং আমাদের উইকলি যে চার্টটা আমরা একটু দেখে ভিডিওটি শেষ করব। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমের কথা বলেছিলাম যে ক্যান্ডেলের উপর একটি ছোট্ট শ্যাডো আমরা দেখতে পেয়েছি। এই যে শ্যাডোটি করেছে তার কারণে এখানে একটি গাবি স্টোন ডোজি আমরা বলতে পারি, ইনভার্টেড একটি ডোজি আমরা এখানে করতে দেখেছি। এই যে ছোট্ট তার উপরে শ্যাডো, নিচে এই বডি, একটি গাবি স্টোন ডোজি আমরা বলবো, তার বডিটি অনেক ছোট। এখানে আমরা লাস্ট আওয়ারে দেখতে পেয়েছি যে তার বডি থেকে তার শ্যাডো অনেক বড়, অর্থাৎ কিছু সেলার এখানে অ্যাক্টিভ হয়েছে, যার কারণে ওপরে শ্যাডোটি হয়েছে। এই সেলারদের দিক থেকে আমরা যদি জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাই যেখানে একটি কনফিউশন রয়ে গেছে। এই ক্যান্ডেলটি বলছে লাস্ট আওয়ারে আমাদেরকে কনফিউশন রেখে মার্কেট শেষ করেছে। সেদিক থেকে বলবো যে অবস্থানটি আমাদের যেরকম কনফিউশন, আমাদের লাস্ট আওয়ারের ক্যান্ডেলটি আমাদেরকে কনফিউশন দিয়েছে। এখন এই কনফিউশনের পরে আমাদের যদি মার্কেট এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে আমাদের একটি ভালো অবস্থানে মার্কেট যাবে, তাহলে ছোটোখাটো প্রফিট টেক হতে পারে। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। তাই নিরাশ না হয়ে টেকনিকে ট্রেড করবেন, সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। নেক্সট আমরা যদি উইকলি চার্টটা একটু দেখি তাহলে আমরা উইকলি দেখতে পাচ্ছি যে সুপার একটি মুভমেন্ট আমাদের এই সপ্তাহে দিয়েছে। গত সপ্তাহে আমাদের সুপার একটি স্পিনিং টপ আমরা দেখেছিলাম, যে ধরনের সাপ্তাহিকের পরে যে ভালো একটা মুভমেন্ট আসার কথা সে ধরনের আমরা একটি ক্যান্ডেল দেখেছিলাম উইকলিতে। এই সপ্তাহে আমাদের 2 দিন শেষ, আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি ক্যান্ডেল। এই ক্যান্ডেলের ভাষ্য অনুসারে আমরা যেটা জাস্টিস করতে পারি যে মার্কেট আমাদের এখান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সুতরাং আশা করছি ইনশাল্লাহ এই সপ্তাহ আমরা ভালো যাবে। এই সপ্তাহের উপরে নির্ভর করবে নেক্সট উইক আমাদের মার্কেট কী বিহেভ করবে এবং কেমন হতে পারে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাই আশা করছি এই সপ্তাহটা আমাদের ভালো একটি মুভমেন্টের মধ্য দিয়ে মার্কেট যাবে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। ভালো থাকবেন, নিরাশ না হয়ে প্যানিক বাজদের কবলে না পড়ে নিজে বুঝুন, জানুন, টেকনিকে ট্রেড করুন। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যদি আপনি না নিতে পারেন তাহলে আপনি ভালো একটি প্রফিট গেইন করে এখানে যেতে পারবেন না। এখানে যে সময় এন্ট্রি নেওয়ার কথা সে সময় যদি আপনি না নেন, আপনি যদি সুযোগের আশায় থাকেন যে মার্কেট এখনও 3600 যাবে, এখনও 4400 যাবে, এই আশায় আপনি বসে থাকেন তাহলে আপনি মার্কেটে ব্যবসা করতে পারবেন না। এখানে মার্কেট যাবে কেউ জানে না, কিন্তু মার্কেট যেখান থেকে পুল ব্যাক করছে একটি কারেকশন না আসা পর্যন্ত আপনাকে ওই আশায় বসে থাকলে হবে না। মার্কেট এখান থেকে যে আবার 4400 যাবে, আবার 3600 যাবে, এটা ভুল ধারণা। যখন যেটা সামনে আসে সেই সুযোগটাকে আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে আপনাকে লসের খাতায় সারা জীবন পড়ে থাকতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।